গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে মিশরীয় ও ইসরায়েলি সৈন্যদের গুলি বিনিময়ে অন্তত একজন নিহত হয়েছে। নিহত সৈন্যটি মিসরি, তবে মিশরীয়দের হামলায় অন্তত 7 ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকর পরিবেশে এই ঘটনা সার্বিক পরিবেশের আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মিশরীয় সৈন্যরাই প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করেছে। তারা পাল্টা জবাব দিয়েছে। গুলিতে এক মিশরীয় সৈন্য নিহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। মিশরীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, মিশরীয় বাহিনী রাফা সীমান্তে গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। তিনি একজনের মৃত্যুর খবরও স্বীকার করেছেন। প্রাথমিক খবরে জানা গেছে, প্রথম গোলাগুলির পর ইসরায়েলি বাহিনী ঘটনাটি অস্বীকার করে, তবে পরে আবার তারা তা স্বীকার করে। এই ঘটনা বিদ্যমান পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েলের সাথে মিশরের শান্তি চুক্তি থাকলেও রাফা ক্রসিং নিয়ে তাদের মধ্যে মতানৈক্য চলছে। হামাস যে শান্তি চুক্তিটি গ্রহণ করেছিল তা ইসরায়েলকে না জানিয়েই বদলে দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিংয়ে মোতায়েন করার পর সেখান দিয়ে ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দিয়েছে মিসর। তবে বিশ্লেষকরা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে যুদ্ধবিরতি আলোচনায় মিশর মধ্যস্থতাকারী হওয়ায় বিষয়টি জটিল করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে ডিবি নিউজ চ্যানেলটি লাইক, কমেন্ট ও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।